তিহার জেলে যেতে হবে। যে কন্ডিশনাল অধীনে আছেন সেটা আগামী 4 মের পরে মমতা বন্দ্যোপাধ্যায় যেদিন আগামী দিনে আর মুখ্যমন্ত্রী হতে পারবে না, তার সাদের কেষ্টকে তিহার জেলে আবার যেতে হবে। বীরভূমের দিঘলগ্রাম মেলার মাঠে জনসভা থেকে তৃণমূলকে পাল্টা দিলেন হুমায়ুন কবির। সম্প্রতি তৃণমূল হুমায়ুনের যে ভিডিও পোস্ট করেছে বিজেপির সঙ্গে সেটিংয়ে, তা কার্যত পাত্তাই দিলেন না হুমায়ুন। উল্টে চ্যালেঞ্জ করলেন যথেষ্ট প্রমাণ না দিতে পারলে মামলা করবেন। वीडियो है AI करके बनाया, इनको जवाब 2-3 दिन रुकिए, इनको जवाब টিএমসি যারা ভয় পেয়েছে আমাকে, যারা আমার একা সঙ্গে লড়ে পাচ্ছে না, বিজেপির সঙ্গে আমার কোনো সম্পর্কই নাই। যদি ক্ষমতা থাকে, মমতা ব্যানার্জি এখনো কেয়ারটেকার মুখ্যমন্ত্রী আছে, তার পুলিশ প্রশাসন আছে, প্রমাণ করুক যে আমি কোনো বিজেপি নেতার সঙ্গে কোনো সম্পর্ক। 100 বার আমি তো তার বিরুদ্ধে ব্যবস্থা নেবই আইন। তিনি আরও বলেন, ভিডিওর কিছু অংশ সত্যি হলেও তা AI দিয়ে বানানো হয়েছে। এটা তৃণমূলের চক্রান্ত। এদিন বীরভূম থেকে সরাসরি মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি ও অনুব্রত মণ্ডলকে কটাক্ষ করেন। হুমায়ুন বলেন, ফিরহাদ হাকিম অনুব্রত মণ্ডলকে বাঘ বলেছেন। আমরা বলছি 4 মের পর তাকে ছাগল বানাবো। হুমায়ুনের এই বক্তব্যেই তোলপাড় রাজনৈতিক মহল। আজকে বীরভূমের মাটিতে প্রবেশ করে বুঝে গিয়েছি অনুব্রত মণ্ডলকে আবার তিহার জেলে যেতে হবে। এই ভোটের পরে তিনাকে আবার তিহার জেলে যেতে হবে। যে কন্ডিশনাল অধীনে আছেন সেটা আগামী 4 মের পরে মমতা বন্দ্যোপাধ্যায় যেদিন আগামী দিনে আর মুখ্যমন্ত্রী হতে পারবে না, তার সাদের কেষ্টকে তিহার জেলে আবার যেতে হবে। আর যে ববি হাকিম বলেছিল যে বীরভূমের বাস, তাকে আগামী দিনে আমরা বীরভূমের ছাগলে পরিণত করব। এই বাসকে আমরা ছাগলে পরিণত করব, এটা আমি বীরভূমের মাটিতে দাঁড়িয়ে বলে গেলাম। গতকালকে AI করে একটা ভিডিও প্রকাশ করেছে বাংলার মুখ্যমন্ত্রীর। বর্তমানে 2025 সালের 14 ডিসেম্বর আমাকে বাংলার একজন মুসলমান নেতা আছে, নিজে বাপ মুসলমান মা হিন্দু, ফিরহাদ হাকিম, তাকে দিয়ে শুধু মসজিদ করার অপরাধে আমাকে দল থেকে সাসপেন্ড করেছিল। আমাদের মুসলমানের ভাষায় যেটাকে আমরা বলতে পারি শহীদ করেছিল আমাকে। বীরভূমের তৃণমূল উন্নয়নের নামে দুর্নীতি করছে বলে আক্রমণ শানালেন জনতা উন্নয়ন পার্টির চেয়ারম্যান হুমায়ুন কবির। এইসব বক্তৃতা দিয়ে কি হুমায়ুন নিজেকে টার্গেটেড নেতা হিসেবে তুলে ধরতে চাইছেন? তবে ভোটের দিন যত এগোবে এই বাকযুদ্ধ যে আরো তীব্র হবে সে বিষয়ে কোনো সন্দেহ নেই। আমি তাই বলছি, দুষ্টুত্ব এবং মমতা বন্দ্যোপাধ্যায়ের বীরভূমের ভাষায় হাগা আটকে গেছে। আমি বলছি বীরভূমের ভাষায় মমতা ব্যানার্জি এবং তার ভাইপোদের পায়খানা বন্ধ হয়ে গেছে, কষা হয়ে গেছে। আগামী দিনে এখন প্রতিনিয়ত ঘুমের বড়ি খেয়ে দুজনকে রাত্রি যাপন করতে হচ্ছে। আমরা ছাড়তে আলো না, বাংলার মুসলমান ফিরু না, তা পুরুষ না। বাংলার মুসলমানরা আল্লাহকে মানে।